বহুদিন পর হঠাৎ সুদূর অতীতে ফেলে আসা সে দিনগুলো মনে পড়ে গেল। স্বপ্নের মতো ছিল দিনগুলো, যেন কোনো গভীর প্রেমের উপন্যাস, যেখানে গল্পের নায়ক সাংঘাতিকভাবে আহত তার নায়িকার চরম অবহেলায়। মিষ্টি হাওয়া যখন বৃষ্টি ঝরে, প্রিয়তমার শুধু মনে পড়ে। সন্ধ্যা রাতে যখন তারা জ্বলে, প্রিয়তমার শুধু মনে পড়ে। তুমি ছাড়া আর কি আছে ভুবনে, আমি আছি বেঁচে তুমি আছো বলে। ভালোবাসি আমি ভালোবাসি প্রাণের চেয়েও তোমায় বেশি। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি কোথায় আছো? বাসায়। ওকে, তুমি গ্যাসোলিন রেস্টুরেন্টের সামনে চলে আসো, আমার একটা ফ্রেন্ড তোমাকে দেখতে চেয়েছে। আচ্ছা আচ্ছা ওকে, আসো। ওকে বাই বাই। হাই দোস্ত, কি খবর তোর? এই তো ভালো। এত লেট হলো কেন? দোস্ত একটু লেট হয়ে গেছে, রাস্তা অনেক জ্যাম তো তাই। আচ্ছা বাই দ্য ওয়ে, পরিচয় হওয়া আমার ফ্রেন্ড হাই ফারিসা। তোর বয়ফ্রেন্ডের কি খবর? কই আসেনি এখনো? এই তো দোস্ত অনেক জ্যাম তো তাই মেবি লেট হচ্ছে, 5 মিনিট পরেই চলে আসবে। এসেছো তুমি? বসো। ওর নাম সোহেল। হ্যালো ভাইয়া। শাকিল। সোহেল। তোমরা কিছু খেয়েছো? না এখন অর্ডার। আচ্ছা বসো, আমি অর্ডার করে আসি। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল। তোর ফোনে টাকা আছে রে? না আমার ফোনে টাকা নেই। তোর আছে? হ্যাঁ আমার ফোন আছে, তুমি কথা বলতে পারো। আচ্ছা থ্যাংক ইউ। হ্যালো আম্মু। হ্যাঁ বাসায় আসতে একটু লেট হবে। আচ্ছা রাখি, থ্যাংক ইউ। হ্যালো, কে? ফারিসা? কে বলছেন? হ্যাঁ আমি শাকিল বলতেছিলাম। ও রূপার ফ্রেন্ড। হ্যাঁ। এই তো, কি অবস্থা? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। নাম্বার পেয়েছেন কোথায়? ওই যে রেস্টুরেন্টে তোমার ফোন থেকে আম্মুকে ফোন দিয়েছিলাম না। ও আজকে তোমাকে দেখলাম, তুমি অনেক কিউট বুঝছো। ও আচ্ছা। তোমার হাসি দেখে তো আমি ক্র্যাশ খেয়ে গেছি। আরে কি যে বলো তুমি, তোমার উপরে তো আমি প্রচুর ফিদা। আরে মজা নিও না। হঠাৎ একদিন খেয়াল করলাম প্রায় অনেকক্ষণ ওর ফোন বিজি বা ওয়েটিংয়ে থাকে। হ্যাঁ হ্যালো। ফোন ওয়েটিং ছিল কেন? ইম্পর্টেন্ট কল আসছিল। কে সেই ইম্পর্টেন্ট ব্যক্তি? তোমাকে বলতে হবে? 100 বার বলতে হবে আমাকে? না। না মানে? তোমাকে বলতে বলছি। তোমাকে এখন আমি বলছি ফার্দার আমাকে কল করবা না। ও আচ্ছা, এখন আর আমার ভালো লাগে না। না তোমার প্রতি আমার কোনো ফিল নাই যে কথা বলবো তোমার সাথে। তোমার সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ মানে? হ্যাঁ। কি বলো এসব? ওকে রাখি, বাই। রাখবা না? হ্যালো। একটু কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকা মানুষটার মধ্যে এত পরিবর্তন, বিশ্বাস হচ্ছিল না। হ্যালো দোস্ত, কই তুই? আমার 2 পিস লাগবো। আমি টাকা নিয়ে দাঁড়া আছি, তুই আমার বাসার সামনে চলে আয়। আচ্ছা ঠিক আছে, বাই। হ্যালো জান, প্লিজ 5টা মিনিটের জন্য একটু দেখা করো। এই অবহেলা সহ্য করার মতো সামর্থ্য আমার ছিল না কখনো। ভেবেছিলাম হয়তো কোনো কারণে রাগ, দেখা করে একটু বোঝালেই সব ঠিক হয়ে যাবে।
ছিল? হ্যাঁ আমার বিফ ছিল, তাতে তোমার কি? তাহলে এতদিন আমি আমার সাথে এরকম কেন করলাম? তোমাকে আমার ভালো লাগে না, তোমার প্রতি আমার কোনো ফিল নাই। আমি চলে যাচ্ছি, বাই। না শোনো, হাত ধরলা কেন? আমার হাত ধরার অধিকার নেই। হাত ধরার অধিকার নেই। সময়ের সাথে পরিবর্তন ঘটেছিল ওর মনে। Cause nothing lasts forever and we both know hers can change. এই ছিল আমার গল্প, মরিচিকার পিছে হন্যে হয়ে ছুটে যাওয়ার গল্প। তুই এনে বেরোইছস? আমি তোর কত খুঁজতেছি। এনে বেরোইছস কি লেগে তুই? তোর লোক আমার কথা আছে, উঠা। প্যাট প্যাট করিস তো, উঠা। কথা আছে বল, তুই উঠা। আচ্ছা কি এগুলো কি শুনতেছিস তোর নামে? কি এগুলো কি সত্য? যা শুনতেছিস তাই। আমি বুঝলাম না, একটা মেয়ের জন্য এভাবে নিজের লাইফটা কেন নষ্ট করতেছস? কি আছে ওই মেয়ের মধ্যে আমার বুঝা? যে মা বাবা তোরে মানুষের বিষয়ে কাজ কইরা ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় করছে, খাওয়াইছে পড়াইছে, সেই মা বাবার চাইতে ওই 2 দিনের প্রতারক মেয়েটা তোর কাছে বড় হয়ে গেছে। আমি না বুঝি না। একটাবার চিন্তা কর, আজকে তোর পাশে ওই মেয়েটা নাই, কিন্তু তোর মা আছে। সবসময় তো ফোন দিয়ে ওরে জিজ্ঞাসা করিস, বাবু তুমি খাইছো, ঘুমাইছো, কি করতেছ? বাট কখনো কি তোর মার একবার ফোন দিয়ে কইছিলি যে মা তুমি খাইছো? কইছস? কস নাই, কারণ তোর কাছে তোর মার চাইতে ওই মেয়েটা না বেশি বড় হয়ে গেছে। কথা বলে দোস্ত, আমার মা নাই, ঠিক আছে? আমি কষ্টটা বুঝি, মা কি জিনিস। এই দুনিয়াতে যার মা আছে বুঝছস, তার কোনো কষ্ট নাই রে, তার কোনো কষ্ট নাই। মায়ের চেহারার দিকে তাকালে দুনিয়ার সব কষ্ট ভুলে থাকা যায়, সব কষ্ট ভুলে থাকা যায়। আসলে তুই আজকে আমাকে বাঁচিয়ে নিবি। শুনি মরলে পাবো বেহেশত খানা, তাই শুনে আর মন মানে না। শুনি মরলে পাবো বেহেশত খানা, তাই শুনে আর মন মানে